প্রথমে এই স্বপ্না ভাদুড়ী এই মহিলার কথাগুলো শুনুন। ইনি বহু চিৎকার চেঁচামেচি করেছে, যেখানে গেছে মানে মাথা নষ্ট করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া খুললে এনার ভিডিও আমার সামনে আসলে মাথাটা গরম হয়ে যেত। ইনি আছে, আরও কিছু কিছু আছে, সেটা আমি আস্তে আস্তে দেখাবো, কিন্তু আগে এনার কিছু কথা শোনো আর আমি তার কিছু উত্তর দেব। ভারতীয় জনতা পার্টি 200-র উপরে সিট নিয়ে, বিধানসভা সিট নিয়ে নাকি সরকার গঠন করবে। ভালো করে দেখেছেন তো কত সিট পেয়ে সরকার গঠন হতে চলেছে? ভালো করে দেখে নিন কত সিট পেয়ে সরকার গঠন হতে চলেছে। 4/5/2026 তারিখে সবুজ আবিরের ঝড় উঠবে পশ্চিমবাংলার মাটিতে। মানে সবুজ আবিরের তো দেখাই পাচ্ছি না। এই তোমরা কি কেউ দেখেছো সবুজ আবির? মানে আমি তো দেখতে পাইনি। সেটাকে কোনো দোকানেই আমি মানে দেখতে পেলাম না যে সবুজ আবির আছে। ঠিক আছে, চারিদিকে তো দেখছি আমি শুধু গেরুয়া আর গেরুয়া। মা মমতা চতুর্থবারের মতন সরকার গঠন করবে। হাইরে চটি চাটার দল! আরে তৃতীয়বারও বসতে পারতো না। যদি চুরি না করতো তাহলে তৃতীয়বারও বসতে পারতো না। বুঝেছো কথাটা? তৃতীয়বারও বসতে পারতো না। মা মমতা সিএম এর গদিতে বসবে। আমরা সবাই দেখতে পাচ্ছি, উনি ওই গদিটা ছাড়তেই চাইছে না, ছেলে মানুষের করার একটা বয়স আছে, এখন তো এই ছেলে মানুষই করার বয়স নয়। ঠিক আছে, ছাড়তেই চাইছে না, মানে গদিটা কি বলবো আর। মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটি এবং চাটবো। নিজের মুখেই যখন এত কথা বলেই ফেললেন, আমি আর কি বলবো বলুন। এই পশ্চিমবাংলার মাটিতে কোনো সাম্প্রদায়িক সৃষ্টি করা পার্টির কোনো জায়গা আগেও ছিল না, এখনো নেই, ইভেন আগামীতেও থাকবে না। ঠিক বলেছেন। 15 বছর ছিল সাম্প্রদায়িক সৃষ্টি করার একটি দল, যেটা 2026-এ মানে তুলে ফেলা হয়েছে, জনতা উপড়ে ফেলেছে। আপনারা শান্তি জিনিসটা কোনোদিনই চাননি, কখনোই চাননি। শান্তি জিনিসটা থাকুক, সেটা আপনারা কখনোই চাননি। এই যে আপনাদের মতন কিছু নেতা বলবো না, নেতা বলবো জানি না, তাদের জন্য বিশেষ করে তাদের জন্য শান্তি জিনিসটা এই পশ্চিমবাংলায় ছিলই না। 4/5/2026 তারিখে পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধানসভাতে শুধু সবুজ আবিরের ঝড় উঠবে আর গেরু আবিরকে দূর করে হাঁটিয়ে দেওয়া হবে একদম কেন্দ্রতে। আজকে তো 6 তারিখ হয়ে গেল, কোথাও তো সবুজ আবিরের ঝড় কি, মানে এক ফোঁটাও আমি দেখতে পাচ্ছি না। মানে কি বলবো, মানে এই স্বপ্ন আপনাদের সারা জীবন স্বপ্নই থেকে যাবে। আর এই স্বপ্ন কখনোই মানে বাস্তবে হবে না। ঠিক আছে, এটা মাথায় সবসময় ঢুকিয়ে রাখবেন। অনেক চিৎকার, অনেক চেঁচামেচি, অনেক লাফালাফি করেছেন, এবার একটু থামুন। অনেক হয়ে গেছে, এবার হাঁপিয়ে গেছেন, এবার একটু থামুন না। আর কত লাফালাফি করবেন? অনেক লাফালাফি করেছেন, অনেক তো বলেছেন জয় বাংলা জয় বাংলা। এইবার বলুন জয় শ্রীরাম, একটু বলুন, একবার অন্তত বলুন জয় শ্রীরাম। ইনি বলতে পারবে না জয় শ্রীরাম, কারণ ইনি এটা বলতে পারবে। হ্যাঁ, শুনেছো তো, আমার এনার জন্ম নিয়ে একটু সন্দেহ আছে। শুধু আমার না, এরকম অনেকেরই আছে।